नम धर्माय महते नम कृष्णाय विदौषि ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्माने बक्षि सनातनम नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। ओं नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण जय श्रीकृष्ण। नमस्कार प्रिय भक्तबिंदगण, प्रिय भक्तेरा, এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবদ গীতা কোনো একটি ধর্মের জন্য নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে তার অমূল্য বাণী অর্জুনকে সামনে রেখে প্রদান করেছিলেন। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায় মোট 700টি শ্লোক রয়েছে, যা হয়তো সবার জন্য পড়া বা বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই সেই কারণেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি ভগবদ গীতার মোট 90টি অমৃত কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা জানলে আপনি ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণে প্রতিদিন সকালে বা রাত্রে ঘুমানোর আগে এই কথাগুলি আপনি প্রতিদিন শান্ত মনে অবশ্যই শ্রবণ করবেন। আর আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণটা শুনুন, অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। প্রিয় ভক্তবৃন্দগণ, শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আপনি একা থাকবেন আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। যখন বন্ধুদের সাথে থাকবেন তখন আপনার জিহ্বা ও আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করুন। জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, তখন আর আপনি কখনোই নেতিবাচক চিন্তা করবেন না। যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমি যদি করো তাহলে তুমি যা চাও তাই হবে। মনে রাখবে, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনোই বন্ধ হবে না। আপনাকে সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয়। কারোর মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, ধরার জন্য খাওয়ানো হয়। ভগবান বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন, যদি আপনি কারোর একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবনে বেঁচে থাকার আরেকটি সুযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটতেই হবে। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয়। ভালো কাজ করার জন্য প্রতিটি সময়ই ভালো। আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারোর সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় ও কাজ দুটোই নষ্ট করছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,
কি হয়েছে, কে কি করছে, কেন করছে, এই সব মনে করে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো। আপনার সামনে দেখার অনেক কিছু আছে। যা ঘটে গেছে তা পেছন ঘুরে দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহ্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে। কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি। মনে রেখো, পরমাত্মার সঙ্গ প্রতিটা কষ্টকে সহজ করে দেয়। আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক শুধু রসিকতা নয়, চতুরতার সাথে বলা সত্যও হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন সেখানে যাওয়া বন্ধ করুন, তা কারোর বাড়ি হোক বা কারো হৃদয়। যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অপমান সব সমান। জীবনে একজন সঙ্গীকে এত ভালো এবং সৎ হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে, এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছো তা খেয়াল রেখো। আপনি যদি কাউকে খুঁজে পেতে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে, কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিক খুঁজে নেবে। যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। আপনি যখন অন্যের ভালো চান আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তিরই তার স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিকও নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেবে। কর্ম সঠিক হওয়া উচিত, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনো ভুল হয় না। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। নরকের 3টি দরজা আছে: কাম, ক্রোধ ও লোভ। ভগবদ্গীতার মূল উদ্দেশ্যই হলো মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান অন্যেরা এই আচরণ আপনার সাথে করুক। ভালো কাজ করার পরও মানুষ তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো।
সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা ভাবা যে আমি এটা করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই পারি কাজটি করতে, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে এবং যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী নিজের কর্মযোগ আপনার হাতে, ফলাফল আপনার হাতে নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে নিঃসন্দেহে দান করা হয়, সেটাই প্রকৃত দান। জীবনের অপর নাম সংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সকল জীবই সমান। আমি কাউকে বেশি পছন্দ করি না, আবার কাউকে কমও পছন্দ করি না, কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি। যে বেশি বা কম খায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খান, যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমান এবং কাজ করতে থাকুন। আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতিতেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। ঈশ্বর বলেছেন, খোলা হৃদয়ে শ্বাস নিন, ভিতরে শ্বাস রোধ করার চেষ্টা করবেন না। কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন, সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না। ঈশ্বর অবশ্যই ভালো লোকেদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের ছেড়ে যান না, এবং ঈশ্বর খারাপ লোকেদের অনেক কিছু দেন, কিন্তু কখনো তাদের সঙ্গ দেন না। মনে রাখবেন, ঈশ্বরের কাছ থেকে কখনো আশা হারাবেন না এবং পৃথিবীর কাছে কখনো আশা রাখবেন না। যখন ভালো লাগে না তখন কাঁদো কেন, যা আছে তাই হবে। একটা পথ বন্ধ করার আগে ভগবান 10টা পথ খুলে দেন। গ্রীষ্মের গরমে পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারা এটাও জানে যে আবার বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছেন। অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি অর্থ শেষ হয়ে যাওয়া অবধি আপনার পাশে থাকবে, কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকবে। ভালো কাজ করতে থাকুন, কেউ আপনাকে সম্মান করুক বা না করুক, কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে। এই দুনিয়ার প্রতিটি কাজই সহজ, শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত। সর্বদা কঠোর পরিশ্রম করো এবং ঈশ্বরের বিশ্বাস রাখাই সাফল্যের সূত্র। জীবনে সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছুই করতে পারে। মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে, কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বোবাও কথা বলে। যারা তোমার মিথ্যার জন্য তোমার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে। আমরা সব সময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে। যে ভগবান গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেয় না, তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন। আজকের সময়ে কেউ আমাদের আপন নয়। মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ পর্যন্ত তারা স্বার্থপর হয়। কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না, বরং সে একা কারণ সে এই পৃথিবীর অর্থ বুঝেছে।
যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণও হেরেছেন সেই প্রেমে বিশ্বাস করো না। আর যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয় সে ভক্তিতে বিশ্বাস করো। ভগবান সবাইকে একটি মাটি থেকে সৃষ্টি করেন, পার্থক্য শুধু এইটুকু, কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভিতর থেকে। জ্ঞানের চেয়ে কাউকে বোঝা অনেক কঠিন। অনেকেই হয়তো আপনাকে চেনেন কিন্তু কম লোকই আপনাকে বোঝেন। ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে শুধু হৃদয়ে থেকে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন রাগ করা একটি খারাপ জিনিস, তবে যেখানে সেটা প্রয়োজন সেখানে দেখাতে হবে, অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে, নইলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণই করবে। আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণে ডুবে যায়। জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ এবং অন্যের সুখ, তাহলে জীবন সহজ হয়ে উঠবে। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই যা আছে তা হারানোর শোক না করে উপভোগ করতে শিখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে এটি শক্তিতে পরিণত হয়। আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয়। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন। একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব। কিছু সম্পর্কের নাম থাকে না, আবার কিছু সম্পর্ক নামেই থাকে। শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু তিনি দুই হাতে বাঁশি ধারণ করেছেন। উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম। পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয়, প্রেম দেখান। সন্তানদের বড় করার জন্য তাদের মা বাবার যে ঋণ তা শোধ করা সন্তানদের পক্ষে কঠিন। আমার তোমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তখন দেখবে সব কিছু তোমার আর তুমি সবার হবে। যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হন না। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে, কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। কারোর ভালো করতে না পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল হতে পারে না। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয় তেমনি জীবনেরও সুখ দুঃখেরও আসা যাওয়া চলতেই থাকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তাও ভালোর জন্যই হবে। তাহলে বন্ধুরা, আশা করি এই অমৃত বাণীগুলি শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।